হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো এটা আমার আরেকটা শিলংয়ের ব্লগ। কেন যে অনেক দিন হয়ে গেল ছাড়িনি, কেন যে কয়েকটা ভিডিও আমার কাছে আছে, কয়েকটা ভিডিও আমার ফ্রেন্ডের কাছে আছে। তো এগুলো কালেকশন করতে করতে দেরি হয়ে গেল, তো আজকে আপনাদের কাছে শেয়ার করছি। তো এই যে আমরা সেভেন সিস্টার ফলস দেখতে গেছিলাম। তো ওখানে গিয়ে তো সেভেন সিস্টার ফলস দেখিনি, কেন যে ওই টাইমটাতে সেভেন সিস্টার ফলস হয় না, তিনটা না চারটাই দেখলাম ফলস ওখানে হচ্ছিল। আর পেয়ে গেলাম আমার এক স্টুডেন্টের মা, ওর ভাই, ওর বাবার সঙ্গে দেখা হলো। তো ওই গল্প টল্প করলাম, করার পরে ওরাও আমাদেরকে টাটা বাই বাই দিয়ে চলে গেল, ওরাও ঘুরতে গেল গিয়ে। তো আমরা একটু সেভেন সিস্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করলাম। তারপর আমরা আরও কয়েকজন আমাদের ওখানে মানে গিয়ে ওদের সঙ্গে মানে দেখা হয়েছিল, তো ওদের সঙ্গেও আমরা একটু একটা ফটোস নিলাম। তারপরে এই দেখো উনি ওরা আর হিরোইন বলছে এখানে গান চলছে, এটা একটা কেভ। তো ওই কেভে যাওয়ার সময় এখানে মানুষরা খুব সুন্দর গান করে, আমরাও গান গিয়েছি, এটার ভিডিও আপনাদেরকে অলরেডি আমি সেন্ড করেছি। তারপরে আমরা এই যে সিঁড়ি দিয়ে আমি নাচতে নাচতে দেখেন একটা গান চলছিল, সব মিউট করে দিলাম কেন যে কপিরাইট লেগে যাবে আবার, এটা একটা তো হয়েই যায় কপিরাইটের প্রবলেম, তাই মিউট করে দিয়েছি। তো এই যে আমরা যাচ্ছি উঠে উঠে সিঁড়ি দিয়ে, দুটো বাচ্চা আগে চলে যাচ্ছে আর আমরা এই যে যাচ্ছি। তো গিয়ে গিয়ে এই যে কেভটাতে ঢুকলাম, বাপরে সত্যিকারের এত ভয়ানক কেভ ছিল। বৃষ্টি টিষ্টি হলে বহুত প্রবলেম, একদম মানে ভয় লাগে, মানে বাচ্চাকে নিয়ে গিয়ে মানে ভীষণ ভয় লাগে। ভয় ইন দ্য সেন্স মানে রাস্তাটা কীরকম কাদা, মানে কীরকম জল পড়ে থাকে, কাদা কাদা হয়ে যায় না, একটা বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া একটা প্রবলেম না। তো এই কারণে বললাম, কিন্তু কেভটা খুব সুন্দর ছিল, বিউটিফুল, ভালো লেগেছে। একটা আলাদা একটা আলাদা অনুভব, একটা আলাদা উপভোগ, তাই না? তো একদিন আমার একটা স্টুডেন্ট বলছিল, জানো ম্যাম এই কেভটাতে ভূত আছে, ভূত। আমি বলছি তাই নাকি? তা আমি আমার মেয়েকে বলছিলাম, দেখিস কিন্তু ভূত টুত আছে এখানে। আমাকে একজনে বলছে ভূত, বলছে কী ভূত, বল কী ভূত আছে, কী ভূত আছে বলো তো? কোনো ভূত নাই। ওর ফ্রেন্ডটাও বলছে কী যে বলো আন্টি, ভূত আছে, ভূত আছে, কোনো ভূত টুত নাই। আবার আমার ফ্রেন্ডের মেয়েটা কি বলছিল, ও আগের দিনে মানুষরা এই কেভটাতেই ছিল। কি না বাচ্চাদের মন, সত্যি বলা যায় না। এই দেখেন তো সবাই আমরা যাচ্ছি, আমি তো এটাই চিন্তা করতেছিলাম ঢোকার পরে, যদি ভূমিকম্প আসে তখন কি হবে, কে কোন দিকে দৌড়াবে আর কে কোন দিকে যে পড়বে, বাপরে বাপ। বা কেপটাই বন্ধ হয়ে যায় যদি, একদম এমন প্রকাণ্ড ভূমিকম্প আসছে বলে, তারপরে আমি তো এটা ভয় পেয়ে 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 আমি মানে যাচ্ছিলাম মানে। কিন্তু ভিডিও তো মানে করতেই লাগবে না, ভিডিও না করলে হয় না, ফটোজ না উঠালে হয় না। এটা তো একটা মানে কি বলবো আর, একটা মানে কি আর, এটা একটা মেমোরি না, ফটো একটা উঠিয়ে রাখলাম, যখন বুড়া হব না তখন বসে বসে এগুলো ভিডিও ফটোজ দেখবো, তাই না? দেখে দেখে উপভোগ করবো। আর তো এই যে বাচ্চাদেরকে দাঁড়া করছে ফটো ওঠার জন্য, রেডি চলো ফটো উঠ যাও। তারপর ফটো টটো উঠিয়ে তারপরে এই যে যাচ্ছে ওরা আস্তে আস্তে, দেখেন না কীরকম রাস্তাটা, দেখেন বাপরে বাপ কী ভয়ানক রাস্তা, সত্যিকারের রাস্তাগুলো একদম মানে ভয় লাগাই। লাইটগুলো দিয়েছে বলে ভিতরে একটু মানে ভয়টা লাগে না, যদি অন্ধকার থাকতো তাহলে তো আর কি বলবো, ভীষণ ভয় লাগতো। আমি তো ভাবছিলাম বাপরে বাপ, যদি সাপ টাপ কিছু বার হয় তখন কি হবে না। তো কিন্তু কেভটা ভালো লেগেছে, কিন্তু খারাপ লাগে নাই, মানে এনজয় একটা, মানে বললাম না আলাদা একটা অনুভব, আলাদা একটা উপভোগ, তাই না? তো খুব ভালো লাগলো। এই যে কয়েকটা ফটো আমি আগেও শেয়ার করেছিলাম, ওই যেগুলো ফটো উঠছিল ওরা। তারপর আমরা আরও হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, তো একজনে তো ব্যথাই পেয়ে গেল, ব্যথা পাবেই তো, মানে একটা ধরো একটা ইয়ের উপরে উঠতে গিয়ে আরেকটা থেকে নামতে গিয়ে তখন মানে মাথাটা লেগে যায়, আপ ডাউনস থাকে। আপনারা গেলে, আপনারা যারা যারা গেছেন ওরা তো জানবেনই, আর আপনারা যদি যান তাহলে এই কেভটা নিশ্চয়ই ভিজিট করবেন, ভাল লাগে,
কোনো খারাপ না। তো আমরা এরকম এরকম করতে 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 ট্রেকিং টাইপের মতো গুফার মধ্যে আমরা ট্রেকিং করতে 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 অনেক সময় লাগলো। করতে 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 আস্তে আস্তেই দেখেন এরকম না রাস্তাটা, সত্যিকারের রাস্তাটা আমি এখন ভাবলেই কীরকম লাগে। এরকম করতে করতে আমরা অ্যাটলিস্ট বের হয়ে গেলাম। তো